আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের নামে জালিয়াতি, প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এর চতুর্থ পরিচ্ছেদে আহলে বাইত, সাহাবী, তাবিঈ ও উম্মাত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার এর শরীর টেপার জন্য বাদী চাওয়া। এখানে অনুবাদের বিকৃতি ও মিথ্যার একটি নমুনা উল্লেখ করেছে। প্রচলিত পুস্তকে লিখিত রয়েছে, হাদিস শরীফে বর্ণিত আছে, একদিন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া আরজ করলেন যে, হে পিতা, আমাকে সমস্ত দিনে আটা পিসায় ও গৃহকার্যে নিযুক্ত থাকিতে হয়, তাই শরীরটা বেদনা ও দরদযুক্ত হইয়া যায়। অতএব আমাকে একটা বাদী ক্রয় করিয়া দিন, যাতে সে আমার শরীরটা টিপিয়ে দিতে ও গৃহে কার্যে আমাকে সাহায্য করিতে পারে। তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মাত, স্ত্রীলোকের পক্ষে আপন স্বামীর ও পরিজন পোষণের জন্য আটা পিসা গৃহকর্মে আঞ্জাম করার ন্যায় পূর্ণ কাজ আর কিছুই নেই। কিন্তু বাদী ও চাকরানির সাহায্য লইলে ততদূর সোয়াবের বাগী হইতে পারিবে না। অতএব আমার উপদেশ মানিয়া সর্বদা নিম্নলিখিত দোয়া পাঠ করিতে থাকো, নিশ্চয় তোমার শরীরের বেদনা দূর হইয়া যাইবে এবং শরীর সর্বদা সুস্থ ও সবল থাকিবে, আর অতিরিক্ত সোয়াবও পাইবে। তখন হইতে বিবি ফাতিমা তাহাই করিতেন। দোয়া: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটি সহিহ হাদিসের মনগড়া অনুবাদ করে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেকে মিথ্যা ও মনগড়া কথা বলা হয়েছে। উপরন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর জন্য অবমাননাকর কথাবার্তা বলা হয়েছে। মূলত হাদিসটি বুখারী, মুসলিম ও অন্য সকল মুহাদ্দিস কাছাকাছি শব্দে সংকলন করেছেন। হাদিসটি নিম্নরূপ: আলী রাদিয়াল্লাহু বলেন, যাতা চালানোর কারণে তার হাতে কি কষ্ট তা জানাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন। ফাতিমা শুনেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী দাসী এসেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বাড়িতে যে তাকে পাননি, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিষয়টি জানান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসেন, তখন আয়েশা বিষয়টি তাকে জানান। আলী বলেন, আমরা রাতে বিছানায় শুয়ে পড়ার পরে তিনি আমাদের কাছে আগমন করলেন। তখন আমরা উঠে গেলাম। তিনি বললেন, তোমরা তোমাদের জায়গাতেই থাকো। তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটের উপর তার পদযুগলের শীতলতা অনুভব করলাম। তিনি আমাদেরকে বললেন, তোমরা যা চাচ্ছ তার চেয়ে উত্তম বিষয় কি তোমাদের শিখিয়ে দেব না? তোমরা যখন তোমাদের বিছানায় শুয়ে পড়বে, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই আমলটি তোমাদের জন্য হাদিসে দাসের চেয়ে উত্তম। আলী বললেন, এরপর আমি কখনোই এই আমলটি ত্যাগ করিনি। এ হলো মূল ঘটনা, যা বুখারী ও মুসলিম সহ অন্যান্য মুহাদ্দিস বিভিন্ন সহিহ সনদে সংকলিত করেছেন। অথচ উপরের অনুবাদে সব কিছু বিকৃত করা হয়েছে এবং অনেক মিথ্যা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।